এখন আমরা আছি এখানে তাগদা জঙ্গলে। তো তাগদা থেকে এখন চলছি লামাহাটার দিকে। জানি না লামাহাটার ওখানে গিয়ে পৌঁছে ওদের কতটা ক্লিয়ার পাবো। क्या दिखाई दे रहा है? सिर्फ चारों तरफ से धुआं धुआं भर गया है। ট্রি হাউসটা এবং ট্রি হাউসটা পাশে দিকে যায়, উপরের দিকে যায়। তো এদিকে আসে এদিকে দার্জিলিং থেকে, দার্জিলিং চোর বাংলো যায় এদিকে। যত এগোচ্ছি একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, বাট কোথাও কোথাও আবার একদম মেঘে ঢাকা। তো আমরা এখন আছি এখানে তাগদাতে। তো তাগদা থেকে আজকে আমরা যাবো লামাহাটা। তো নিচে যে রাস্তা গাড়িটা যাচ্ছে, এই রাস্তা কিন্তু উঠে আসলো তিস্তা ভ্যালি টি গার্ডেন থেকে। তো আপনি কিন্তু তাগদা থেকে দুটো রাস্তা হয়ে লামাহাটা যেতে পারবেন। তো একটা হচ্ছে আমরা যে রাস্তা যাচ্ছি এটা কিন্তু যাবে গিয়ে উঠবে একদম রংবুল বাজারে, মানে দার্জিলিং রংবুল বাজারে উঠবে। আর একটা রাস্তা কিন্তু চলে যায় যেটা হচ্ছে তিনচুলে, দেন তারপর আসবে গুম্বাধারা ভিউ পয়েন্ট। তো গুম্বাধারা ভিউ পয়েন্ট হয়ে তারপর আপনি যেতে পারবেন লামাহাটা। তো আপনি চাইলে তাগদা থেকে দুটো রাস্তা হয়ে যেতে পারবেন লামাহাটা। তো আমরা এর আগে দেখেছিলাম যে তিনচুল হয়ে গিয়েছিলাম, তিনচুলে তারপর গুম্বাধারা ভিউ পয়েন্টে। তো আজকে এই রাস্তাও কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি যে মানে রংবুল বাজার হয়ে উঠবে, তারপরে দিয়ে যাবো লামাহাটা। তো চলো আগে রাস্তা দেখবো। বাট চলতে চলতে আজকে দেখতে পাচ্ছেন কুয়াশা ভাই, মানে মেঘে ঢেকে নিয়েছে এত রাস্তাটা দেখতে পাচ্ছেন। সামনে একটু দেখা যাচ্ছে বাট একটু দূর থেকে একদম কিছু দেখা যাচ্ছে না। আর এটা যাচ্ছে তাগদার জঙ্গল হয়ে যাচ্ছে এখন। সামনে দেখতে পাচ্ছেন ভয়, রাস্তা একদম এতটা ভয়ানক অবস্থা, মানে মেঘে ঢেকে গেছে। সামনে দেখতে পাচ্ছেন কত বড় ভয়ানক রাস্তা। তো চলতেছি আপনার তাগদা থেকে এখন লামাহাটা দিকে। অ্যাকচুয়ালি এখান থেকে যেমন আমরা আসছিলাম তিস্তা ভ্যালি টি গার্ডেন, যে তিস্তা ভ্যালি আছে তিস্তা ভ্যালি থেকে আসলাম, এখন যাচ্ছি এদিকে লামাহাট। আমরা তাগদা পার হয়ে আসলাম। মানে এখানে রাস্তাটা দেখছি এতটা ভয়ানক দেখতে পাচ্ছি। क्या दिखाई दे रहा है? सिर्फ चारों तरफ से धुआं धुआं भर गया है। ये मेघ है। তো এখন আমরা আছি এখানে তাগদা জঙ্গলে। তো চলতেছি এখন কিন্তু মানে তাগদা থেকে এখন চলছি লামাহাটার দিকে। বাট চলতে চলতে ভাই এরকম ওয়েদারে মানে চলে আসি, এরকম ওয়েদারে মাঝখানে পড়ছি। দেখতে পাচ্ছেন চারদিকে কিছু দেখা যাচ্ছে না ভাই, একটা ভয়ানক একটা ওয়েদার দেখতে পাচ্ছেন চারদিকে ওয়েদারটা একদম রাস্তাটা ভাই। তো জঙ্গলের মাঝখানে এখানে আছি, চলতেছি। তো এদিক থেকে সামনে দিকে দেখবো, এদিকে এই রাস্তাটা চলে সেদিকে। তো এদিক থেকে আসলাম আমরা তাগদা, ফার্স্ট আসলাম তিস্তা ভ্যালি, দেন তিস্তা ভ্যালি পার করার পর এদিকে আসছে তাগদা, এবং তাগদা থেকে আমরা যাচ্ছি এখন এদিকে লামাহাটার দিকে। বাট লামাহাটটা চলতে চলতে মানে প্রথমে তো ওদিকে সামনে বৃষ্টি ছিল, তো বৃষ্টি পার করার পরে এখন মানে এরকম ওয়েদারের মানে মাঝখানে পড়ে গেছি, জাস্ট চলতে মানে এতটা ভয়ানক লাগছে। একদম শুনশান একটা রাস্তা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে জাস্ট ফিল করতে পারছেন একটা ভাই ওয়েদারে। তো পাহাড়ে আসার এটাই কিন্তু একটা মজা, যে রোদ্রের মধ্যে চলতে পারবেন ভাই, কখন বৃষ্টি কখন রোদ্রু কখন এরকম ওয়েদার, মানে ভয়ানক ওয়েদার এখন দেখতে পাচ্ছেন, মানে ফিল করতে পারছেন। যেহেতু আপনি একা থাকেন তবু আবার, তাহলে সেটা দেখতে পাচ্ছেন কীরকম একটা ওয়েদার। তো এখন চলো এদিকে আগে যাবো লামাহাটা। তো জানি না কতদূর ওয়েদার পর্যন্ত এরকম থাকবে, তো লামাহাটা পর্যন্ত দেখাবো। চলো আগে হয়ে দেখাবে। তো এখন আমরা চলছি এদিকে লামাহাটার দিকে। বাট সামনে যে ছিল ওয়েদারটা একদম পুরো কুয়াশায় ঢাকা, মানে মেঘে ঢাকা ছিল, কিছু দেখা যাচ্ছিল না। বাট একটু একটু এখানে যত মানে এগোচ্ছি এদিকে তো একটু ক্লিয়ার হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়েদারটা। তো টাইম হয়েছে এখন 3:43। বাট রাস্তাটা দেখছেন এখন ওইদিকে ওয়েদার ক্লিয়ার হচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন একটু মেঘ আছে বাট দূরে দূরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে চিমচিম। আর আমরা যেখানে ছিলাম একটু আগে, তার একটু পরে সামনে ছিলাম ওদিকে, বাট ওখানে কিন্তু এতটাই ভাই ওয়েদার একদম ঢাকা মেঘে, কালো মেঘে ঢাকা ছিল, আর ভয়ানক একটা ওয়েদার ছিল। এদিকে যত এগোচ্ছি একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, বাট কোথাও কোথাও আবার পুরো একদম মেঘে ঢাকা হচ্ছে। এই সাইডে কিন্তু আজকে ওয়েদার একদম পুরো মেঘে ঢাকা ছিল, এই সাইডে সেরকম ক্লিয়ার পাচ্ছি না। জানি না লামাহাটার ওখানে গিয়ে পৌঁছে ওয়েদার কতটা ক্লিয়ার পাবো। বাট পুরো রাস্তায় তো দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি পড়ছে, সাথে এরকম মেঘলা মেঘলা একদম। তো আগে এদিকে যাবো, চলো আগে দেখাবো লামাহাটা পর্যন্ত যে ওয়েদার কতটা ক্লিয়ার থাকবে। চলো আগে দেখাবো। তো এখানে চলতে চলতে কিন্তু আপনি এখানে দুটো রাস্তা পেয়ে যাবেন। এই যে একটা কিন্তু নিচের দিকে চলে যায়, এটা না, কিন্তু আপনি যেতে লাগবে যে উপরের দিকে সোজা রাস্তা চলে গেছে, তো এদিকে কিন্তু যেতে লাগবে। তো আমরা চলবো সোজা উপরের দিকে, চলো সোজা যাবো এখন। এবং আসলাম এদিক থেকে আসলাম তাগদা থেকে, তাগদা থেকে এসেই এই যে রাস্তাটা মেন রাস্তা চলে এদিকে, নিচের দিকে কিন্তু একটা রাস্তা আছে, এটা দিয়ে যাবেন না, এবং সোজা চলে গেছে এদিকে যেতে হবে। তো আমরা এখন রংবুল বাজার থেকে চলতেছি লামাহাটার দিকে। তো আপনি যদি রংবুল বাজার থেকে লামাহাটার দিকে যেতে চান তাহলে কিন্তু তিস্তা বাজারের দিকে যে নিচের দিকে রাস্তাটা নেমে গেল সেদিকে যেতে লাগবে। আর আপনি যদি তিনচুলে আসেন তাহলে কিন্তু নিচের থেকে যে দার্জিলিং দিকে উঠে আসে রাস্তা সেদিকে আসতে লাগবে আপনাকে। আর এখান থেকে ভাই রংবুল বাজারে আগে পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি ছিল যে কোনো ভিডিও করতে পারিনি। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন পৌঁছে গেছে লামাহাটটা।
তো এখন আমরা পৌঁছে গেছি এখানে লামাহাট্টা ইকো পার্কে, এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে লামাহাট্টা ইকো পার্কটা, এবং এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে সামনে দেখাবো টিকিট কাউন্টার, এবং টিকিট কিন্তু হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে টিকিট পার পারসন, একজনের 20 টাকা করে, এবং ওপেনিং সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বাট এখন ক্লোজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন সময় হচ্ছে 5টা 10। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আপনি যদি তাগদা থেকে লামাহাট্টা এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানেন যে কোন রুটটা আপনার বেস্ট লাগে, তাগদা থেকে তিনচুলা নাকি রংপুর বাজার হয়। তো আমার তো তাগদা হয়ে তিনচুলায় রুটটাই বেস্ট লেগেছে, তো আপনি কমেন্টে জানেন আপনার কোন রুটটা বেস্ট লাগে। তো এই যে এদিক থেকে রাস্তাটা যে আসছে এটা কিন্তু তিস্তা বাজার হয়ে আসছে, এই তিস্তা বাজার হয়ে আসতে চাইলে এদিকে আসবেন তিস্তা বাজার। আপনি যদি তাগদা থেকে তিনচুলে গুমবাজার বিপণে আসতে চান তাহলে এদিক থেকে আসবে, এবং এদিক থেকে এসে এই সামনে পেয়ে যাবেন এদিকে লামাহাট্টা ইকো পার্ক। তো অ্যাকচুয়ালি আমরা যখন আসছিলাম রংপুর বাজারে আগে পর্যন্ত এতটা বৃষ্টি ছিল যে ভাই আমরা আসতে আমাদের পুরো লেট হয়ে গেছে। আর আমরা কিন্তু আসলাম এই যে সামনের দিক থেকে, এদিক থেকে রংপুর বাজার হয়ে আসলাম, এই যে এদিক থেকে রংপুর বাজার হয়ে এদিক থেকে আসলাম। আর আপনি যদি দার্জিলিং থেকেও আসতে চান তাহলে কিন্তু এই রাস্তা হয়ে আসতে লাগবে আপনাকে, মানে তাগদা হয়ে রংপুর বাজার হয়ে এদিকে, এবং দার্জিলিং হয়ে আসতে চাইলেও এই রাস্তা হয়ে আসতে লাগবে এদিকে। তো আজকে আমাদের ব্যাড লাগ যে আমরা লামাহাট্টা ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে পারছি না, বাট আমার পেজের মধ্যে লামাহাট্টা ইকো পার্কের ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। তো ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য।